দুর্যোগ মোকাবেলার আগাম প্রস্তুতিকে সামনে রেখে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় মহড়া পরিলক্ষিত হচ্ছে। একই রকমভাবে তেলিয়ামুড়াতে মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ এক বিশেষ দুর্যোগ মোকাবেলা শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে মহকুমা প্রশাসন দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হলে কিভাবে সাধারণ মানুষকে রক্ষা করা যাবে সেই বিষয়ে সচেতনতা তৈরি করার প্রয়াস গ্রহণ করে। বিভিন্ন দপ্তরের কর্মীদের উপস্থিতি সহ নানান স্তরের স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে কাগজে কলমে এই মহড়া দারুণভাবে সাড়া তৈরি করে। গোটা আয়োজন সম্পর্কে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় সংক্ষিপ্ত পরিসরে বিবরণ তুলে ধরেন মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। পাশাপাশি তিনি সকলের সহায়তায় এই গোটা উদ্যোগ সাফল্যমণ্ডিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। ত্রিপুরা সরকারের আদেশ অনুসারে আজ 9 জুন 2026 বেলা 4 ঘটিকায় আমাদের এসডিএম অফিস তেলিয়ামুড়া প্রাঙ্গণে সিভিল ডিফেন্স এয়ার রেড ব্ল্যাক আউট মক এক্সারসাইজ আজকে সম্পন্ন করা হয়েছে। এই এয়ার রেড এবং ব্ল্যাক আউট যে মহড়া হয়েছে তার মধ্যে আমাদের পার্টিসিপেন্ট ছিল বিএসএফ, এসডিআরএফ, টিএসআর, মেডিকেল টিম, এসডিএমও তেলিয়ামুড়া থেকে এসেছে, তারপরে টিএসিসিএল, তারপর পিডব্লিউডি, আরএনবি, পুলিশ, বম্ব স্কোয়াড এবং সর্বোপরি সিভিল ডিফেন্স আবদা মিত্র ভলান্টিয়ার। আজকের এই যে অনুষ্ঠানটা হয়েছে এটা হচ্ছে আমাদের প্রস্তুতি মহড়া, যে যদি কোনো ধরনের এরকম আপাতকালীন পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা আজকে কতটুকু প্রস্তুত এবং কত সুন্দর সুচারু সুষ্ঠুভাবে আমরা এই প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে পারি, যাতে মিনিমাম থেকে মিনিমাম ক্যাজুয়ালিটি হয় এবং খুব তাড়াতাড়ি যাতে আমরা রিলিফ মানুষের কাছে পৌঁছতে পারি। এটাই হচ্ছে আজকের এই মহড়ার মূল। মহকুমা প্রশাসনের তরফ থেকে আজকে তেলিয়ামুড়াতে এই মহড়া সংগঠিত করার মধ্য দিয়ে সচেতনতার বার্তা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনার বার্তা তুলে ধরা হয়েছে। তবে সাম্প্রতিক অতীতে তেলিয়ামুড়ার বাস্তবিক অভিজ্ঞতার নিরিখে দাবি উঠছে, সত্যিকারের দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হলে তেলিয়ামুড়া মহকুমার দুর্যোগ মোকাবেলা বিভাগ মুখ থুবড়ে পড়ে। এখন দেখার বিষয় আগামী দিনে আদতে এই প্রকারের মহড়া কতটুকু বাস্তবসম্মত হয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।